তুমি কি সেই ছেলে যে আমাকে এখানে ডেকেছো? হ্যাঁ হ্যাঁ বসেন ডাক্তার। আচ্ছা বলো, তুমি আমাকে এখানে কেন ডাকলে? আপনি ভুয়া ডাক্তার, তার জন্য আমি একটা রিপোর্টার আপনার হাতে রিপোর্ট করব, এখন ইন্টারভিউ নিব। আচ্ছা, তুমি কি ইন্টারভিউ নিতে চাও? তুমি কিন্তু ভুয়া ডাক্তার বলেছো। আমি তোমার এই কথাটার জন্য আমি সব পরীক্ষা দিতে রাজি আছি। তুমি কি প্রশ্ন করবে বলো? সামনে ওই গরুটা আছে, ওই গরুটার একদম চিকন হয়ে যাচ্ছে, তারপরে ওর খাচ্ছে না যাচ্ছে না, একদম হাড্ডি গুঁড়তে একদম বের হয়ে গেছে। ওটার কি চিকিৎসা করবেন? খাচ্ছে যাচ্ছে না, কি ওষুধ দেওয়ার দরকার? এই গরুটা হচ্ছে ঠান্ডার ওষুধ দেওয়ার দরকার। ঠান্ডার ওষুধ কেন? কারণ ওর ঠান্ডা লেগেছে, ঠান্ডার জন্য রুচিটা নষ্ট হয়ে গেছে, জন্য খাইতেও চায় না, শরীরটাও শুকিয়ে যাচ্ছে। একজনের যদি মাথা ব্যথা, তাহলে আপনি কি ওষুধ দেবেন? একজনের মাথা ব্যথাইলে এর জন্য কোনো ওষুধ নাই, কারণ আমার বাবা থেকে আমার দাদা দাদু অব্দি যত দূর অব্দি আমি শুনে এসেছি মাথা ব্যথার সমাধান না কি মাথা কেটে ফেলা হচ্ছে মাথা ব্যথার সমাধান। মাথা ব্যথার জন্য যদি মাথায় কাটা লাগে, তাহলে হচ্ছে ওষুধের কি দরকার? আসলে এখন তুমি মনে করো অনেক কোম্পানির ওষুধগুলো হচ্ছে ভুয়া, এগুলো খাওয়াটা আসলে ঠিক না। হ্যাঁ, যা আমি মনে করি যেগুলো এগুলো হচ্ছে এটা খাওয়া ঠিক না। আমি অন্য ডাক্তারের মতো নাই, কিন্তু মাথা ব্যথার সমাধান কিন্তু আসলেই মাথা কেটে ফেলা। শোলগোপা চাষ পাইছেন কিভাবে? আসলে শোলগোপাল মনে করো যে হচ্ছে সব থেকে আসল, মানে একজন শোলগোপাল থানার দায়িত্বে আছে, তার একটা দামি ফোন ছিল। আসলে সে মনে করে হাসপাতালে একটা অ্যাক্সিডেন্টের কারণে সে হাসপাতালে ভর্তি ছিল। তার অনেক দামি একটা ফোন ছিল। এই ফোনটা চুরি করার জন্য আমি ওই হাসপাতালের সভাপতি প্রিন্সিপালকে ঘুষ দিয়ে আমি ওই হাসপাতালে ঢুকেছিলাম। কিন্তু ওইখানে আমার অনেকগুলো রেকর্ড আছে। আপনি যদি সিসি ক্যামেরা চেক করেন তাহলে আপনি দেখতে পারবেন। আপনি সবার আগে শোলকুপা হাসপাতালে যাবেন, যাওয়ার পর দেখবেন ওখানে সিসি ক্যামেরা চেক করে দেখবেন আমি 2টা সিজারের রুগী মেরে ফেলেছি। পর একজনের গলায় টিউমার হয়েছিল, অপারেশন করতে এসেছিল। আমি তার গলা কেটে একদম দুভাগ করে অপারেশনটি করে দিয়েছি। এর জন্য আমি এরকম অনেক কাজ করেছি, যার জন্য আমি এত আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ। আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন? আসলে আমার ছোটোবেলায় ইচ্ছা ছিল না যে আমি ডাক্তারি নিয়ে পড়াশোনা করবো, বুঝছো। এরপরে মনে করো যে কোনো একরকমভাবে যখন আমি ক্লাস 1-এ পড়ি, তখন আমি এতটাই খারাপ স্টুডেন্ট ছিলাম যে যার কারণে সবাই ক্লাস 10-এ থেকে এসএসসি পরীক্ষা দেয়, আমি ক্লাস 1 থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। তারপরে তোমার ক্লাস 2-তে এসে আমি 6টায় ফেল করছি, আর ক্লাস 4 থেকে আর পড়াশোনা করিনি। আমি একজন পিএইচডি করা ডাক্তার। আপনি কোন হাসপাতালতে ট্রেনিং নিয়েছেন? তুমি কোনোদিন কচুয়া গিয়েছো? নাম শুনেছি। কচুয়া একটা হাসপাতাল আছে বুনোপাড়া, এটা তুমি জানো? হ্যাঁ হ্যাঁ জানি। আমি ওই বুনোপাড়া হাসপাতাল থেকে পিএইচডি করছি। তাহলে শোনেন, একজনের যদি গ্যাস্ট্রিক সমস্যা হয়, তাহলে আপনি কি ওষুধ দেবেন? তাকে আমি নাফা এক্সট্রা ওষুধ দিব। নাপা এক্সট্রা কিসের জন্য? কারণ হয়তো নাফা এক্সট্রা আসলে মনে করো যে তোমার পেটে ডিস্টার্ব হলে পারে সেটার বই। এখন তার যদি অ্যাসিডিটির সমস্যা হয়, তাহলে তো ওটা হচ্ছে নাফা বড়ি খেলেই ঠিক হয়ে যেতে পারে। সারা কোন হাগল পাগলের পাল্লায় পড়লাম রে। তুমি কি কিছু বললে? না না, আপনাকে কি বলবো। আচ্ছা, প্রশ্ন করার ইচ্ছা থাকলে আরও করতে পারো। একজনের ধরেন রক্ত নাই, সেটা আপনি কি ওষুধ দিয়ে রক্ত বাড়াইবেন? আসলে আপনি কি হিন্দু চিনেন? হিন্দু একটা প্রজাতি। হ্যাঁ হ্যাঁ। এই হিন্দুরা যা খায় আমি ওদেরকে তাই খাইয়ে দেবো। তাদেরকে আমি হচ্ছে রক্ত চুষা খাওয়াবো। সেটা কি? রক্ত চুষা, যেটা রক্ত চুষে খায়, যদি সে নিজেই রক্ত চুষে খায় তাহলে পারে আরেকজনের রক্ত দিতে পারবে না। সেটা কি খায়? তাদেরকে আমি কুষে খাতি দেবো। আপনি কি একদমই আসলেই কি আপনি ভুয়া একটা? আসলে তুমি আমাকে অনেকগুলো প্রশ্নই করেছো, কিন্তু আমি কিন্তু একটার ভুল অ্যান্সার দিইনি, সবগুলোতেই কিন্তু ঠিক অ্যান্সার দিয়েছি। তাহলে আমি ভুয়া ডাক্তার হলাম কেমনে? আমি যে কটা প্রশ্ন করলাম, এটার মধ্যে তো একটা মেলে না।
সবগুলাই মিলে। তুমি আসলে আর তোমার যদি এই রোগগুলো হয় তুমি আমার কাছ থেকে কিছু ধারণা নেবে, দেখবে তুমি সুস্থ হয়ে গেছো। এর কাছটা যদি আমি ওষুধ খাই তাহলে তো আমার অকালে মরে যাবো না। আচ্ছা, তুমি একজন রিপোর্টার, যা তখন তোমাকে আমি একটা প্রশ্ন করবো। হ্যাঁ করেন। আবার অনেকগুলো প্রশ্ন করতে আর কিছু মনে করো না। জি জি। আচ্ছা, মনে করো ভারত আর ইন্ডিয়ার মাঝখানে যে পিলারটা, ওই পিলারটার উপর যদি একটা মোরগের ডিম পারে তাহলে ডিমটা গড়ে পড়বে কোন দিকে? পূর্ব দিকে। আচ্ছা, তুমি একটা প্রশ্ন কিন্তু ভুল অ্যান্সার দিয়েছো। তুমি আসলে প্রশ্নটা বুঝতে পারোনি। তোমাকে আমি প্রশ্ন করেছিলাম ভারত আর ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু ভারতেরই ইংরেজি নাম। হ্যাঁ, তুমি কিন্তু একটা ভুল করেছো। আর আরেকটা ভুল করেছো, তোমার বাসায় কি মোরগ আছে? মোরগ? হ্যাঁ হ্যাঁ। মোরগে কি ডিম পারে? হ্যাঁ। আর তোমার বাসায় কি ছাগল আছে? হ্যাঁ, থাকবে না কেন? আচ্ছা, তুমি বলো তো, ছাগল যখন ডিম পারবে, ডিম পাড়া অবস্থায় ছাগলের অবস্থাটা কি এরকম হবে? ছাগলের গা ঘামে পানি পড়বে। আচ্ছা, তুমি মনে করো একটা চড়ুই পাখি চেনো? হ্যাঁ হ্যাঁ। এতটুকু একটা পাখি, ওই অতটুকু একটা পাখি যদি এত বড় একটা ডিম পারে, তাহলে ওই পাখিটার ওই ডিম পাড়া অবস্থায় তার চেহারা, তার শরীরের গঠন অবস্থাটা কি এরকম? আপনি কি পশু ডাক্তার নাকি মানুষের ডাক্তার? আচ্ছা, তুমি বলো তার ডিম পাড়া অবস্থায় তার অবস্থাটুকু কি হবে? সে হচ্ছে কুইতে পাইতে একটা রুগী আছে। আমি তো আমার খুব ডাক্তার সমস্যা আছে, তো চ্যালেঞ্জে যাওয়া লাগবে, ভিডিও ছাড়া লাগবে। তার জন্য হচ্ছে আমার একটা রুগী আছে, পাগল, একদম মেন্টাল, পাগলামি করে। আপনি ঠিক করে দিতে পারবেন? অবশ্যই আমি ঠিক করে দেবো, তুমি তাকে পাঠাও, আমি এখানে আছি। ঠিক আছে। হ্যাঁ, আমার পাতলা পায়খানা হয়েছে। আচ্ছা, আপনি কি সেই ভুয়া ডাক্তার? হ্যাঁ, আচ্ছা, তোমার কি হয়েছে? আমার একটু পাতলা পায়খানার সমস্যা হচ্ছে, খালি পাতলা পায়খানা। আমি কেবল পাত খেটে টয়লেট করে এলাম। আচ্ছা, আমার এই রোগের ওষুধ দিন। আসলে আমি এইখানে কোনো ওষুধ নিয়ে আসিনি। তুমি হচ্ছে সায়েন্স কেয়ার, প্যারাগন সায়েন্স কেয়ার থেকে তুমি ওষুধ কিনে নেবে, গিয়ে খেয়ে নিও। কিন্তু আমি এখানে আসছে, মনে করো আমার একটা লাইফ চলছিল, সেই লাইফের জন্য এসেছি। তোমার এই রোগের ওষুধ হচ্ছে তুমি নাফা খাবে। হ্যাঁ, নাপা? এক্সট্রা নাপা? খালি নাফা খাবে। আচ্ছা, তাহলে আমার নাপা খাতি কইছে, আমার নাপা খাতি কইছে। না পাচ্ছিস কে তুই? ওই ভুয়া ডাক্তার আমার নাপা খাতি কইছে। শালার পাগলে তো খাইয়ে গেলি রে। তা তুমি তো আমার পাঠিয়েছিলে ভুয়া ডাক্তারের কাছে। পাগলের কাছে দিছি, আর এক পাগল আবার হয়তো নাপা বেড়াচ্ছে। তোর তো কয়েছে নাপা খাতি, নাপা বড়ি খাতি। নাপাই তো খাতি কইছে। নাপা বড়ি খাতি কয়। তো আমি নাপা খাবো, সর। তো যা নাপা খাগা যা। খাবো, যা, সর তুই সর।